এইভাবে দোয়া করতেছেন, এইভাবে করতেছেন, হাত তুলে দোয়া করতেছেন, সারা এলাকায় এলাকায় দোয়া করতেছেন, বৃষ্টি হচ্ছে না কেন? কোরআন থেকে শুনুন। নবীজি আপনি দোয়া করেছেন, শুক্রবারে দোয়া করেছেন, একদিনও থামে নাই। ওগো আল্লাহর নবী, মক্কা মদিনার মানুষগুলা বৃষ্টির মধ্যে ডুবে যাবে নাকি? আমার নবীজি আবার দোয়া করেছেন, হাত দিয়ে দেখাই দিয়েছেন, আল্লাহ এইদিকে বৃষ্টি দিবেন না, আল্লাহ এইদিকে বৃষ্টি দিবেন না, এইদিকে বৃষ্টি দিবেন না। নবীজি যেই দিকে হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছেন। সাহাবায়ে ইকরাম বললেন, নবীজি যেই দিকে বৃষ্টির জন্য হাত দেখায় নাই, যেই দিকে বৃষ্টি বন্ধের জন্য হাত দেখায় নাই, ওই দিকে 1 মাস পর্যন্ত আল্লাহ বৃষ্টি দান করেছে। তো এখন আপনি দোয়া করতেছেন ব্যাংকের মধ্যে সুদের টাকা রেখে, যাকাত দিচ্ছেন না, আপনি দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহ বৃষ্টি দেন। আপনি অপরের হক ধ্বংস করেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ হয়তো তুই মস্কারি করত না, হাদিস থেকে শুনেন কেন বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি হবেই কেন? রব্বুল আলামিন আমাদের চাইতে সবচেয়ে বেশি জানেন কে? পুরো এলাকার মধ্যে কৃষকরা ফসল ফলিয়েছে, ফসল কাটার সময় আপনি দোয়া করতেছেন বৃষ্টির জন্য। আইজিরিমের মধ্যে বসে আপনি কৃষকের কিভাবে বুঝবেন? তবে নবীজি বৃষ্টির জন্য দোয়া করেছেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। একটা হরিণ এসে মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়েছেন। উনি তো নবী, হরিণের ভাষা বুঝেন। বললেন, মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তুমি কি চোখে দেখো না আমাদের এলাকার মধ্যে 1 বছর পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, আমরা পানি পাচ্ছি না, তুমি কি আল্লাহকে এই বিষয়টা বলতে পারো না? কে বলেছেন? হরিণ। হরিণ মুসা আলাইহিস সালামকে বলতেছে, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তুমি কি চোখে দেখো না 1 বছর পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, আমরা পানি খেতে পারতেছি না, জিহ্বা বের হওয়ার মতো উপক্রম হয়েছেন, তুমি কি আল্লাহকে বলতে পারো না? তখন মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে, একটা পাথরের ফাঁস দিয়ে কথা বলতেন। সাথে সাথে আল্লাহর ওই কথা বলার জন্য যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন, আল্লাহ গায়েব থেকে আওয়াজ করলেন। আগেই ওই কথাটা বললেন রব্বুল আলামিন। আসার সময় একটা হরিণ আমাকে বললেন পানির প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন, আল্লাহ আপনি একটু বৃষ্টি দান করেন, বৃষ্টি দেন আল্লাহ। আল্লাহ বলেন, মুসা দিব দিব, তবে লোকালয়ের মধ্যে দেব না, পাহাড়ের মধ্যে দেব, গাছের মধ্যে দেব। তখন মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। আবার বললেন, আল্লাহ বৃষ্টি কখন দিবেন? লোকালয়ের মধ্যে দিবেন না, পাহাড়ের মধ্যে দিবেন, গাছের মধ্যে দিবেন? আল্লাহ আপনি দিবেন বলেছেন, কখন দিবেন? 1 বার 2 বার 3 বার যখন রিপিট করলেন, আল্লাহ বললেন, মুসা বৃষ্টি দেব, তবে 100 বছরের আগে কখনো বৃষ্টি দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ 100 বছর বৃষ্টি দিবেন না, তর্ক করেন, ফিরে আসতেছে। হরিণ দাঁড়িয়ে আছে, মুসা তোমার আল্লাহ কি বলেছেন? উনি কথা বলে নাই, যেহেতু আল্লাহ বলছেন 100 বছর, এই কথা শুনলে তো হরিণ কষ্ট পাবে। আবার বললেন, তোমার আল্লাহ কি বলেছেন? বলে নাই। আবার বললেন, তোমার আল্লাহ কি বলেছেন? বললেন, ও হরিণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 100 বছরের আগে নাকি বৃষ্টি দিবেন না। বৃষ্টি দিল তোমাদের এই জায়গার মধ্যে দিবে না, আল্লাহ গাছ গাছালি পাহাড় পর্বতের মধ্যে বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। এখানে বৃষ্টি দিবেন, 100 বছর পরে দিবে। তখন উনি কি করলেন? নামাজের মধ্যে দাঁড়ালেন। আল্লাহ এলান করলেন, ও মুসা নামাজের জন্য দাঁড়িয়েছ। এই যে মানুষ দেখা যায়, একটা ওলির কারামতের মধ্যে আমি দেখতে পেয়েছি, হুজুর যখন মসজিদের মধ্যে খুতবা দিচ্ছেন, অনেকে হুজুরদেরকে মহব্বত করেন, বলেন, হুজুর আপনি খুতবা দিচ্ছেন, পাগড়িটা অনেক সুন্দর, আপনার পাগড়িটা একটু আমাকে মাথা দেওয়ার জন্য দিন। উনি তো আল্লাহর ওলি, পাগড়িটা যখন মাথার মধ্যে দিলেন, দেখতে পাচ্ছে কেউ গরুর সুরতের মধ্যে বসে আছেন, কেউ কুকুরের সুরতে, কেউ বিভিন্ন খারাপ জন্তুর সুরতে বসে আছেন। এই কথার বিশ্লেষণ আসতেছে। পাগড়ির মধ্যে পাগড়ি দেওয়ার সাথে সাথে বললেন, মানুষের ইনকাম হালাল নয়, মানুষ মিথ্যা বলার কারণে কুকুরের সুরত হয়ে গিয়েছে, চুগলখড়ি করার কারণে মানুষের সুরত নষ্ট হয়ে গিয়েছেন। এজন্য আল্লাহর ওলিরা এগুলো দেখেছেন। মালিক সদরের দরবারের মধ্যে একজন যখন টাকা তুলে নিয়ে গেছেন, তুই তো মেইসুর মানুষের হক মেরে এনেছেন, এগুলো থেকে তো রক্ত বের হচ্ছে, উনি জ্বালাই দিয়েছেন, টাকাগুলো জ্বালাই দিয়েছেন, বস্তা সহ জ্বালাই দিয়েছেন। তুই এগুলো তো নিজের উপার্জিত হকের টাকা আনুস না, এগুলো তো মানুষের রক্ত শুষা টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, ভাইয়ের হক ধ্বংস করা টাকা। ওই যে বিচারকের নাম দিয়ে ঘুষ খাওয়ার টাকা এনেছিস, এগুলা মালিক শাহ গ্রহণ করে না, তোর টাকা জ্বালাই দিলাম। তো উনি
মুসা আলাইহিস সালাম নামাজের ব্যবস্থা করলেন। এই যে আমরা যেমন নামাজের ব্যবস্থা করতেছি, হাত তুলে এইভাবে করতেছে, এতদিন বলতেছে মুনাজাত বেদাত ফরজ নামাজের পর, এখন ইক্কেত করলে তো মাইশু হবে, এখন ইক্কেত করে দিয়ে ইক্কেত হাদিসে আছে এইভাবে মুনাজাত করার। তো আপনি বেদাত বললেন এতদিন পর্যন্ত, যাক ওটা বিষয় আরেক। তখন উনি নামাজের ব্যবস্থা করলেন, মুসা আলাইহিস সালাম নামাজের ব্যবস্থা, নামাজ শেষ করলেন, মুনাজাত করতে লাগলেন। এমন ভাবে কান্না শুরু করেছেন, রব্বুল আলামিন বৃষ্টি দেন, মানুষগুলো আমাকে ধরেছেন, গাছ আমাকে ধরেছেন, হরিণগুলা জঙ্গলার ছোট ছোট ওই জীবজন্তুগুলো আমাকে ধরেছেন, পানির জন্য বৃষ্টির জন্য কান্না করতেছেন। একবার, দুইবার, তিনবার আল্লাহর কাছে যখন এইভাবে বললেন, এখন আল্লাহ বললেন, ও মুসা দোয়া কেমনে কবুল করব? এখানে তো সুগুল খুরু দেখা যায়, তুমি যে হাত তুলেছ ওই হাতের মধ্যে সুগুল খুরু আছে, মানুষের কথা একদিকে আরেক দিকে লাগাই দেয়, এই ধরনের মানুষ আছে, সুগুল খুর আছে। মুসা তুমি যে বলছো, তিনবার বলেছো দোয়া কেমনে কবুল করব? এখানে তো সুগুল খুর রয়েছেন, মানুষের দুষ্বেড়া এই ধরনের মানুষ রয়েছেন, ও মুসা কেমন করে কবুল করব? এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওই মানুষের নামটা একটু আমাকে জানিয়ে দিন। একবার, দুইবার, তিনবার যখন বললেন, তিনবার বলার পরে দেখা যাচ্ছে বৃষ্টি, অজরে রহমতের বৃষ্টি আসমান থেকে বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি তো বলছেন সুগুল খুর আছে, এখানে নাফরমান বান্দা আছে, বৃষ্টি দিবেন না, আপনি তিনবার বললেন, এখন বৃষ্টি কেন দিলেন? বলেন, মুসা তুমি যখন নাম জানতে চাইছো, আমি একবার, দুইবার, তিনবার যখন বলছো আমি নাম বলবো, ইন দি মিন টাইম ওই মানুষ বললেন, আল্লাহ এতগুলা মানুষের সামনে আপনি আমাকে বেইজ্জত করবেন না, জীবনে সুগুলখুরি করব না, তওবা করলাম। এই কথা যখন ডিক্লেয়ার করেছেন, আমি রব্বুল আলামিন মাফ করে তার উসিলায় বৃষ্টি দান করলাম মুসা। সুবহানাল্লাহ। তো এখন আপনি দোয়া করতেছেন ব্যাংকের মধ্যে সুদের টাকা রেখে, যাকাত দিচ্ছেন না, আপনি দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ বৃষ্টি দেন। আপনি অপরের হক ধ্বংস করেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ হয়তো তুই মস্কারি করত না রে, নাট্য করতে শুধু না রে, আর আমাদের সিরুমে কোন যাই রে, আর হাসে তুই বৃষ্টি দিতে পারত না কর, একজন অপরজনের হক না জানোস।